দুধ সেমাই রান্না করতে আমি এক্সট্রা করে শুধুমাত্র এই একটা উপকরণ ব্লেন্ড করে রাখা ব্যবহার করি। তাতেই আমার হাতের রান্না করা দুধ সেমাই সাধারণ থেকে হয়ে যায় অসাধারণ। এক কথায় শাহী ফ্লেভার থাকবে আজকের আমার এই রেসিপিতে। দুধ সেমাইয়ের একদমই ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিতে দুধ সেমাই রান্না করার পর আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে এত মজা হয়েছে এবং এত ফ্লেভারফুল যা কিনা বলার অপেক্ষা রাখে না। আর সব সময়ের মতো সহজ করে আজকের আমার রেসিপিটাও শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। বাজারের সেমাইগুলো একটু লম্বা থাকে, এই জন্য হাত দিয়ে প্রথমে আমি সেমাইগুলো ভেঙে নিলাম। আর এখন এখান থেকে আমি 1 কাপ পরিমাণ সেমাই নিয়ে নিব। আচ্ছা, তো সেমাইটা একটু সাইডে রেখে প্রথমে আপনাদেরকে বলেছিলাম না, ঘিয়ের মধ্যে আগে বিস্কিট ভেজে নিতে হবে, তো সেই কাজটাই করছি। এখানে 2 টেবিল চামচ ঘিয়ের মধ্যে আমি কয়েকটা বিস্কিট দিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে হরলিক্স বিস্কিট। উল্টিয়ে পাল্টিয়ে বিস্কুটগুলো ভেজে নিব, আর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কতগুলো কাজু বাদাম। আমি এখানে ভাঙ্গা কাজু বাদামটাই ব্যবহার করেছি, কারণ এগুলো তো ব্লেন্ড করতে হবে, তো আস্ত দেওয়ার কোনো দরকার নাই। 3টা এলাচ, সাদা এলাচের বিচি অ্যাড করেছি, সাথে ব্যবহার করেছি এখানে প্রায় 4 টেবিল চামচ মতো লিকুইড মিল্ক। দিয়ে এখন এই মিশ্রণটা খুব ভালো মতো ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে আমার স্পেশাল মিশ্রণ। তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন এই যে দেখতে পাচ্ছেন, সেম কড়াইয়ের মধ্যেই আমি আবারও ব্যবহার করেছি 2 টেবিল চামচ ঘি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সেমাই। সেমাইটা ঘিয়ের মধ্যে আমি কিছু সময় ভেজে নিব, এই ধরেন 2 থেকে 3 মিনিট মতো। তারপরে আমি অ্যাড করে দিব হচ্ছে দুধ। আগে থেকে জাল করা দুধ আমি এখানে 1 লিটার পরিমাণ ব্যবহার করেছি। দুধ জাল করে ঘন করার কোনো দরকার নাই। আস্তে, আস্তে সেমাইয়ের সাথেই দুধটা জাল হতে থাকবে আর এটা ঘন হতে থাকবে। তো দুধের মধ্যে যখন বলক চলে আসছে, এই পর্যায়ে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এখন একে, একে অ্যাড করব। আর এই সেমাইটা রান্না হতে না বেশি সময় লাগে না। আমি এখানে 1/2 কাপ মতো চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে চিনিটা অ্যাড করে দিবেন। তার সাথে দিয়ে দিব কতগুলো কেটে রাখা ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিলে ভালো, আমিও ভেজে নিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি ওই যে বিস্কুটের মিশ্রণটা, যেটা একটু আগে আমি ব্লেন্ড করে রেখেছি। তো বিস্কিটের মিশ্রণটা দেওয়ার পরেই আমি অন্য একটা চুলাতে 1/4 কাপ চিনি, 1/4 কাপ পানি আর 1 টেবিল চামচ ঘি দিয়ে একটা ক্যারামেল সস তৈরি করে নিব, যেটা কিনা এই সেমাইয়ের টেস্ট আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। ক্যারামেলটা হয়ে গেছে যখন, আমি সাথে, সাথে এই যে সেমাইয়ের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। ক্যারামেলটা কিন্তু পুড়ে ফেলা যাবে না। অবশ্যই ক্যারামেলটা একটু লাইট কালার থাকতেই চুলা থেকে নামিয়ে নিবেন। তাহলে যেটা হবে, ক্যারামেল দ্রুত পুড়ে যাবে না এবং সেমাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলের সাথে এই সেমাইটা মিক্স করে নেওয়ার পরেই তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল দুধ সেমাই, যেটা কিনা খেতে অনেক বেশি মজা হয়। ঈদের দিন অথবা ঈদের দাওয়াতে এই রেসিপিটা যদি রাখেন, তাহলে সবাই আপনার কাছ থেকে রেসিপি চাইবে, যেটা কিভাবে বানিয়েছো, প্লিজ আমাদেরকে রেসিপিটা দাও। 1 কাপ সেমাই রান্না করে নিয়েছি, খেয়াল করেছেন নিশ্চয়ই বেশ অনেকগুলা সেমাই হয়ে গেছে। আর সবচেয়ে যেটা বড় কথা, এই সেমাইটা খাওয়ার সময় একটা শাহী ফ্লেভার পাবেন। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।